মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফুডনগর খালপাড়ে গ্রিন ইভোলিউশন প্রকল্পের লিড ফার্মার রুবিয়া আক্তারের বাড়িতে আয়োজন করা হয়েছিল ফার্মার ফিল্ড স্কুলের বিশেষ একটি সেশনটি পরিচালনা করেন গ্রিন ইভোলিউশন প্রকল্পের অ্যাগ্রো ইকোলজি এক্সপার্ট মোহাম্মদ ইশতিয়াক ইসলাম। আমি কৃষিবিদ মোহাম্মদ ইশতিয়াক ইসলাম, ওয়েব ফাউন্ডেশন গ্রিন ইভোলিউশন প্রজেক্টের অ্যাগ্রো ইকোলজি এক্সপার্ট হিসেবে দায়িত্বরত আছি। এ সময় উপস্থিত ছিলেন ফুডনগর ১ গ্রুপের প্রায় ১৮ জন সদস্য, যার বেশিরভাগই ছিলেন নারী। সেশনে কৃষকরা শেয়ার করেন তাদের চাষাবাদের নানা সমস্যা, বিশেষ করে উৎপাদন খরচ কমানোর উপায় জানার বিষয়ে আগ্রহী ছিলেন তারা। ইশতিয়াক ইসলাম সেশনের শুরুতেই বলেন, মাটির স্বাস্থ্য এখন ভালো নেই, ফলে বেশি করে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফলন মিলছে না। খরচ বাড়ছে ঠিকই, কিন্তু লাভ হচ্ছে কম। প্রথম সমস্যা হচ্ছে আমার মাটিতে হচ্ছে সমস্যা। আপনি যে অতিরিক্ত পরিমাণে সার দিচ্ছেন না, গত সিজনে দিচ্ছেন হচ্ছে 10 কেজি, এই সিজনে এসে দিতে হচ্ছে কত 20 কেজি, পরের সিজনে যে দিবেন হচ্ছে 1 মণ। কেঁচোকে বলা হয় হচ্ছে প্রাকৃতিক লাঙল। আমরা যে লাঙল দিয়ে চাষ দেই না, কেঁচো হচ্ছে ওই কাজটাই করে, নিচের মাটি থেকে উপরে নিয়ে আসে, ভেতরে হচ্ছে একটা ড্রেনের মতো করে বাতাস চলাচল করে, মাটিটা উর্বর হয়। কিন্তু অতিরিক্ত পরিমাণে যে আমরা কীটনাশক দিচ্ছি, এই যে সার দিচ্ছি, যার কারণে মাটির যে উপকারী ব্যাকটেরিয়া গুলো থাকে সেগুলো নষ্ট হয়ে গেছে, কমে গেছে। সমাধান হিসেবে তিনি বলেন, ভালো ফলন পেতে হলে আগে মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনতে হবে। এজন্য দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের নিতে হবে। প্রথমত, জমিতে গোবর বা কম্পোস্ট সার প্রয়োগ, এবং দ্বিতীয়ত, চুন দিয়ে মাটি শোধন করা। আমি যদি গোবর দিয়ে আমার ফসলটা উৎপাদন করি, তাহলে কি আমার খরচটা কমে যাচ্ছে না? আমার তো রাসায়নিক সার তখন টাকা দিয়ে কিনতে হচ্ছে না অত। আর যখন গোবর সার ব্যবহার করবো, আমার হচ্ছে পোকামাকড়ের আক্রমণ, রোগবালার আক্রমণও কম হবে। তার মানে কীটনাশক, বিষ এগুলো আমার অত কেনা লাগবে না। এই কারণে রাসায়নিক সার, বিষ এগুলো আমরা যত কম ব্যবহার করবো, আমার মাটির স্বাস্থ্য ভালো থাকবে। চুন দেওয়ার একটা নিয়ম আছে, নিয়মটা একটু মনে রাখবো আমরা, খুবই সহজ নিয়ম। আমার যখন জমির ফসল কাটা হয়ে যাবে, পরের একটা ফসল লাগাবো না, ওই ফসল লাগানোর আগে, মানে জমিতে যখন আমার কোনো ফসল থাকবে না, সেই সময় আমি যখন জমিটা রেডি করব, প্রস্তুত করব, সেই সময় চুন দিতে হবে। শতকে 2 কেজি করে চুন দিতে হবে। আমার যদি, আপনাদের এদিকে পাখি কত, 25, 26 শতকে, তাহলে 26 শতক বা 1 পাখিতে আমার কতটুকু দেওয়া লাগবে? 52 কেজি চুন। এবং চুন দিবেন কোনটা? ডলো চুন। এই যে আমরা যে পাথুরে চুন যেটা পানের সাথে খাই না, এটা না কিন্তু। তাহলে আমার মাটির গ্যাসটাও ভালো হয়ে যাচ্ছে, মাটিতে যত ক্ষতিকর জীবাণু, ব্যাকটেরিয়া থাকবে সেগুলোও মারা যাবে। তাহলে কি মাটির স্বাস্থ্য ভালো হয়ে গেল না? গ্যাসও ভালো হয়ে গেল। তখন আপনি অল্প পরিমাণে চুন ওই সার দেন, সেটা ঠিক মতো রান্না হবে, গাছ তখন ঠিক মতো এটা খাইতে পারবে, ফলনটাও বেশি হবে। চুন হচ্ছে আপনার প্রতি সিজনে দেওয়া লাগবে না, এখন যদি দেন পরবর্তী 3 বছর পরে আবার দিলে হবে। গোবর সংরক্ষণের নিয়মের বিষয়ে তিনি বলেন, প্রথমত গোবর গর্ত করে রাখতে হবে, বৃষ্টি এবং রোদ থেকে ঢেকে রাখতে হবে। অন্তত 20 দিন সেই গোবর গর্তেই রেখে দিতে হবে। যখন গোবর চা পাতার মতো ঝরঝরে হয়ে যাবে, তখন তা জমিতে ব্যবহার করলে মাটির স্বাস্থ্য ভালো হবে এবং ফসলের রোগবালাইও কমবে। গর্ত করে উপরে একটা ছাউনি দিব। ছাউনি বলতে আপনার টিন দিয়ে খুব মজবুত করে ঢালাই করে দিতে হবে এমন না, জাস্ট আপনি ছাউনি দিয়ে ছাপড়ার মতো দিয়ে দিলেন, যেন বৃষ্টির পানি যেন না যায়, সূর্যের আলো যেন সরাসরি না যায়। কারণ আপনি একটা গর্ত করে এখানে গর্ত করে রেখে দিচ্ছেন, আশপাশ থেকে বৃষ্টির পানি যে ভেতরে যে পড়বে না, তারপর হচ্ছে যখন ওই রোদের আলো পড়বে, তখন ওই উপকারী ব্যাকটেরিয়া গুলো মারা যাবে। এই কারণে প্রথম শর্ত হচ্ছে গর্ত করে উপরে অবশ্যই একটা ছাপড়া বা ছাউনি দিব, যেন বৃষ্টির পানিটা না যায়, সূর্যের আলো যেন না পড়ে। গ্রিন ইভোলিউশন প্রকল্পের লক্ষ্যই হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমানো, জৈব সার ও জৈব বালাইনাশকের ব্যবহার বাড়ানো, উৎপাদন খরচ কমানো এবং মাটির স্বাস্থ্য রক্ষা করা। আর বেশি দিই, কীটনাশকও যদি বেশি দিই, মানে বাজার থেকে যদি আমার সবকিছু কিনে আনতে হয়, তাহলে আমার খরচটা বেশি হচ্ছে না? উৎপাদনের খরচটা তো বেশি হচ্ছে। আমি 40 টাকা বেগুনের কেজি বিক্রি করতেছি, 1 কেজি বেগুন ফলাইতে দেখা যাচ্ছে আমার খরচ হয়ে গেল 30 টাকা, লাভ হলো কত? 10 টাকা। আর আমার বাসা বাড়িতে যে জিনিসগুলো আছে, সেই সম্পদগুলো যদি আমি ব্যবহার করি, তাহলে আমার খরচ হবে দেখা যাচ্ছে 10 টাকা। 40 টাকায় বিক্রি করলাম, আমি, আমার বেশি দরকার নেই, 40 টাকায় বিক্রি করলাম, কিন্তু আমার উৎপাদনের খরচ হচ্ছে মাত্র 10 টাকা, তখন লাভ হবে কত? 30 টাকা। তাহলে আমার 40 টাকা বেগুন বিক্রি করতে যে 30 টাকা উৎপাদন খরচ করা ভালো হবে, নাকি 10 টাকা উৎপাদন খরচ করা ভালো হবে? 30 টাকা খরচ করলে কি আমার লাভ বেশি হবে?
10 টাকা যদি আমি খরচ করতে পারি, মানে আমার উৎপাদনের জন্য খরচটা যত আমি কম করব, আমার লাভটা তত বেশি হবে। পাশাপাশি কি হচ্ছে, এই যে জৈব পদ্ধতিতে আমরা যদি চাষাবাদ করি, আমাদের বাসা বাড়িতে অনেক সম্পদ আছে, এই সম্পদগুলো সঠিক ব্যবহার করতে হবে। ব্যবহার করলে আপনার ওই উৎপাদন বা ফসলটা নিরাপদ হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ গভীর মনোযোগ দিয়ে আজকের এই আলোচনাটা শোনার জন্য। আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে, পরবর্তী সেশনে আমি থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের জানার থাকলে তখন জিজ্ঞাসা করেন, তখন আবার সমাধান দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।